नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दशतारे। हरे कृष्ण। তো আজ হচ্ছে বৈষ্ণব সদাচার সিরিজের 18 নম্বর পর্ব। তো আমরা বৈষ্ণব সদাচার গ্রন্থের আমার এই গ্রন্থের 54 নম্বর পৃষ্ঠা থেকে আমরা শ্রবণ করব। অতিথিদের সঙ্গে ব্যবহার। বৈষ্ণবের হৃদয় বড়ই পবিত্র। নির্মল হৃদয় ব্যক্তি হবেন ভীষণ উদার। বৈষ্ণবতার বিচার হয় হৃদয়ের উদারতা অনুসারে। সাধারণ কিছু পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। অতিথি মানেই ছিল প্রভুপাদের অতিথি। বিশেষ করে ইস্কন মন্দিরে যখন কোনো অতিথি আসে আমাদের বুঝতে হবে তারা হচ্ছেন শিল প্রভুপাদের অতিথি। আমরা যেহেতু তার সেবক, তাই সেই সব অতিথিদের সেবা করা আমাদের কর্তব্য, আমাদের আনন্দের বিষয়। শিল প্রভুপাদের অতিথিদের সেবা করতে হবে আনন্দের সঙ্গে। অতিথিদের আগমন মানে কথা বলবেন না। অতিথিদের আগমন মানে সেই বদ্ধ জীবকে শিল প্রভুপাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, যাতে তিনি বৈষ্ণব সঙ্গ লাভ করতে পারেন। এইরূপ সুযোগ পেলে বৈষ্ণবরা আনন্দিত, কৃতজ্ঞ ও ধন্য বোধ করেন। এইভাবে যদি অতিথিদের সেবা করার সুযোগ পাওয়া যায়, বৈষ্ণবরা মনে করেন যে ইস্কনে যে সমস্ত অতিথিরা আসছেন তারা সকলেই ছিল প্রভুপাদের অতিথি। তো সেই সমস্ত অতিথিদের সেবা করে বৈষ্ণবরা নিজেদেরকে ধন্য মনে করেন, তারা খুব আনন্দ পান। কৃষ্ণ ভাবনামৃত সবিশেষবাদের সমার্থক। সবিশেষবাদ মানে ভগবানের রূপ আছে, তার রূপের অভাব নেই। তার যেমন জ্ঞানের অভাব নেই, তার কোনো কিছুরই অভাব নেই। তিনি পূর্ণ, তাই তার রূপের অভাব নেই। রূপের অভাব মানেই অপূর্ণ, অভাব মানেই অপূর্ণ। ভগবান যেহেতু পূর্ণ, পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ভগবান যেহেতু পূর্ণ, তার কোনো কিছুর অভাব নেই, তাই তার রূপের অভাব নেই। দেহাত্ম বুদ্ধি থেকে আমাদের উত্তীর্ণ হতে হবে। আমরা যে মনে করছি আমি দেহ, এই দেহ তো নষ্ট হয়ে যাবে মৃত্যুর সময়, এবং প্রতিদিনই দেহ নষ্ট হচ্ছে, দেহের পরিবর্তন হচ্ছে। কিন্তু আমাকে বুঝতে হবে আমি দেহ নই, আমি আত্মা। মনে রাখতে হবে প্রত্যেকেই শ্রীকৃষ্ণের অংশ। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। কৃষ্ণ বলছেন আমরা হচ্ছি কৃষ্ণের অংশ। কেমন অংশ? সনাতন অংশ। সনাতন মানে পার্মানেন্ট। কত বড় আনন্দের সংবাদ! যারা এটা বুঝে না, মানে না, তারা মনে করে মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ। এর থেকে দুঃখের খবর আর কি হতে পারে? মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ, এর থেকে দুঃখের খবর আর কিছু হতে পারে না। তো যার ফলে যারা ভক্ত নয়, যারা আত্মাকে পার্মানেন্ট রূপে মানে না, তাদের জীবন এমনিতেই হতাশায় পরিপূর্ণ। তারা মনে করে মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ। তারা প্রত্যেকেই শ্রীকৃষ্ণের, যারা বুঝতে পারে যে আমরা কৃষ্ণের অংশ, তারাই তো বৈষ্ণব। তারা প্রত্যেকেই শ্রীকৃষ্ণের অতি প্রিয়, অতি প্রিয়। তার ব্যবহারিক প্রয়োগ নিম্নরূপ। অতিথিকে মধুর ভাষায় অভিনন্দন জ্ঞাপন। যেহেতু অতিথিরাও কৃষ্ণের খুব প্রিয়, তাই তাদেরকে মিষ্টি ভাষায় অভিনন্দন জ্ঞাপন করা, আসন ও প্রসাদ নিবেদন করা,
প্রসাদ না পাওয়া গেলে কমপক্ষে 1 গ্লাস জল দেওয়া কর্তব্য, কমপক্ষে 1 গ্লাস জল। তৃণাদি ভূমিরোদকং বাক চতুর্থী চ সুনৃতা তন্নপি শতান গৃহে নচ্ছুদন্তি কদাচন। সতের গৃহে, সৎ ব্যক্তির গৃহে কমপক্ষে মধুর বাক্য এবং জল তো পাওয়া যায় কমপক্ষে। তবে শিল প্রভুপাদ বলেছিলেন যে অতিথি এলে তাদেরকে বেগুন ভাজা এবং পুরি যেন দেওয়া যায়। তো প্রভুপাদ যতদিন এই ধরাধামে প্রকট ছিলেন, বেগুন ভাজি আর পুরি এবং পায়েস ইত্যাদি রেডি থাকতো। অতিথি এলে প্রভুপাদ বলতেন যাও তাদেরকে প্রসাদ দাও। একবার শ্রীপাদ হরিশৌরী প্রভুর বাবা একবার মন্দিরে এসেছিলেন। তখন হরিশৌরী প্রভুর সঙ্গে তার বাবার দেখা হয়েছিল। প্রভুপাদ একটু বাইরে ছিলেন। প্রভুপাদ যখন ফিরে এলেন তখন শ্রীপাদ হরিশৌরী প্রভু প্রভুপাদকে বললেন যে আমার বাবা এসেছিলেন। তো প্রভুপাদ প্রথম প্রশ্ন করলেন, তোমার বাবাকে প্রসাদ দিয়েছিলে? হরিশৌরী প্রভু বলছে, ও আমি তো কথা বলতে বলতে প্রসাদের কথা ভুলেই গেছি। তো প্রভুপাদ খুব অসন্তুষ্ট হয়েছিলেন যে অতিথি আসলে তাদেরকে প্রসাদ তো দিতে হবে, আর তিনি তোমার বাবা, তাকে তো অবশ্যই প্রসাদ দেওয়া উচিত ছিল। এইটা ছিল প্রভুপাদের আদর্শ, সবাইকে প্রসাদ দেওয়া। আমাদের মায়াপুর মন্দিরে যারা পয়সা দিয়ে কিনে খেতে পারে তাদের জন্য তো ব্যবস্থা আছেই, কম পয়সায়ও ব্যবস্থা আছে। সুলভ কিচেনে কম পয়সায় ব্যবস্থা আছে। যারা পয়সা দিয়ে খেতে পারে না তাদের জন্য দিনে 4 বেলা, বর্তমানে যেটা চলছে, দিনে 4 বেলা একটা একটা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। দিনে 4 বেলা যারা পয়সা দিয়ে প্রসাদ খেতে পারে না তারাও সেখানে যোগাযোগ করলে, একটা বিশেষ সময় আছে, ওই সময়ের মধ্যে যোগাযোগ করতে হয়। ওই সময় যোগাযোগ করলে তারা বিনামূল্যে প্রসাদ পেতে পারে। যাই হোক, তো এইভাবে সবাইকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমাকে একজন বলছিল আপনাদের ইস্কন মন্দিরে গিয়েছিলাম, হ্যাঁ এখানে আমাদের আসানসোলে, হচ্ছে পয়সা দিয়ে প্রসাদ খেতে হয় বলে আমি আর খাইনি। আমাকে একদম সামনাসামনি বলে দিয়েছিল। তো বুঝতে হবে যে সবাইকে বিনামূল্যে খাওয়াতে গেলেও তো পয়সা লাগবে, নাকি? পয়সাটা কোথা থেকে আসবে? বিনামূল্যে খাওয়াতে গেলেও পয়সা লাগবে। এখন পয়সা তো আকাশ থেকে আসে না, পয়সা আকাশ থেকে আসে না। এখন কেউ যদি, এরকম হয় আমাদের আসানসোল মন্দিরে হয়, কেউ পয়সা দিয়ে বলে যে 800 জনকে বা 1000 জনকে বিনামূল্যে প্রসাদ খাওয়াবেন, তখন আমরা বিনামূল্যে এখান থেকে আসানসোল মন্দির থেকে বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। আবার উনি যদি বলে দেয় যে না, আমি এখানে টাকা দিলাম, এই টাকা দিয়ে মন্দিরের ভক্তরা পাবে এবং বাইরে যারা পাবে, সেরকম আমরা এরকম পাই না। সাধারণত টাকা দিয়ে তারা চলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত যিনি দাতা তিনি যদি মেনশন না করেন, সেক্ষেত্রে আমরা পয়সা, তাও খুব কম পয়সা, যেমন একাদশীতে মাত্র 30 টাকায় আকণ্ঠ ভোজন করানো হয় 30 টাকায়। আগে ছিল ফ্রি। তো যখন ফ্রি ছিল তখন আমরা দেখছিলাম যে অসংখ্য ভক্ত চলে আসছিল এবং প্রসাদে টান পড়ে যাচ্ছিল। তো 30 টাকা করাতে এখন একটা কন্ট্রোলের ভিতরে এসেছে। যাই হোক, এখন নানানজন নানান কথা বলবে। আমরা যারা মন্দিরবাসী আমরা নির্ভর করি ডোনেশনের উপর। এখন যিনি দান করবেন তিনি যদি বলে দেন যে আপনি 1 কোটি লোককে বিনামূল্যে খাওয়াবেন, আমরা রাজি আছি, আমরা রাজি আছি। কিন্তু সেরকম যদি দান না আসে তখন তো বিনামূল্যে খাওয়ানো সম্ভব হয় না। কারণ সবকিছুর একটা সীমা আছে। মন্দির তো আর অনন্ত কোটি টাকার মালিক নয় যে বিশেষ করে এই কলিযুগে আমরা যদি এইভাবে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ বিতরণের, এটা তো অসম্ভব। কারণ কাউকে না কাউকে দিতেই হবে। আমরা যদি বিনামূল্যের পথেও যাই
এটা বিনামূল্যে নয়, কোনো ধনী ব্যক্তিকে এগিয়ে আসতে হবে, কোনো ধনী ব্যক্তিকে এগিয়ে আসতে হবে। যাই হোক, এই সমস্ত ব্যাপারে আমরা বিতর্ক করতে চাই না। তবে সব মন্দিরেই যেটা চলছে এটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল। আমাদের সব মন্দিরেই বিনামূল্যও আছে, আবার পয়সার বিনিময়েও আছে। তো এটা আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে। তাদের জন্য সময় দেওয়াও, বন্দোবস্ত করতে প্রস্তুত থাকা উচিত। হ্যাঁ, যখন কোনো অতিথি আসবে যতদূর সম্ভব অতিথিদের সময় দিতে হবে। হ্যাঁ, এবং তাদের জন্য প্রসাদের বন্দোবস্ত করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের আলোচনা ও আচরণ হবে কৃষ্ণ চেতনা যুক্ত। এখন কোনো অতিথি আসলেন, আমি তার সঙ্গে ব্যবসা বাণিজ্যের আলোচনা শুরু করলাম, সেটা হবে না। তার সঙ্গে কৃষ্ণ কথা, গীতা, ভাগবতের কথা আলোচনা করতে হবে। শেষে অতিথিকে তার আগমনের জন্য ধন্যবাদ জ্ঞাপন এবং তিনি যেন পুনরায় আসেন তার জন্য তাকে নিমন্ত্রণ জানানো উচিত। আপনি এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি আবার আসবেন। মুঠের উপর আমাদের মনোভাব হবে প্রীতিপ্রদ। আমাদের এমন ভাবে আচরণ করতে হবে যাতে অতিথিরা বুঝতে পারে যে আমরা তাদের ভালোবাসি। মন্দিরে অতিথি আপ্যায়ন। যখন আমরা দেখি যে মানুষ এখানে আসছে, কীর্তন করছে, নৃত্য করছে, প্রসাদ গ্রহণ করছে এবং আনন্দিত হয়ে গ্রন্থাবলী কিনছে, তখন আমরা বুঝতে পারি যে এই ধরনের অপ্রাকৃত কার্যকলাপে শ্রী চৈতন্য মহাপ্রভু অবশ্যই উপস্থিত রয়েছেন এবং তা দেখে তিনি অত্যন্ত সন্তুষ্ট এবং আনন্দিত হচ্ছেন। ভক্তদের সংবেদনশীল ও শুদ্ধ প্রচারের মাধ্যমে দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত ভাবে কোনো সেবা করতে উৎসাহিত করতে হবে। দর্শনার্থীরা আসলে তারাও যেন ভগবানের সেবার সুযোগ পায়, সেই ব্যাপারে তাদেরকে উৎসাহিত করতে হবে। প্রতিটি অতিথিকে ছিল প্রভুপাদের মহিমা শ্রবণ এবং হরিনামামৃত ও প্রসাদ আস্বাদনে নিয়োজিত করতে হবে। আত্মা যে সুখ অনুভব করে তার সকলের মধ্যে বিতরণের মাধ্যমে স্বাভাবিক আদান প্রদান হওয়া কাম্য। দক্ষ প্রচারক অতিথিদের প্রসাদ, নিমন্ত্রণ পত্র তাদের বন্ধুদের মধ্যে বিতরণের জন্য কিছু পত্র পত্রিকা ইত্যাদি প্রদানের মাধ্যমে তাদেরও প্রচারের সুবিধা করে দেবেন। এইভাবে সবাইকেই প্রচার কার্যে যুক্ত করাতে হবে। অতিথি ও আজীবন সদস্যদের প্রতি ব্যবহার। সুরভি ও ছিল জয় পতাকা স্বামীর গল্প, প্রভুপাদ অমৃত খণ্ড 3। ছিল প্রভুপাদ যখন বোম্বেতে ছিলেন, একদিন একই সঙ্গে মায়াপুর এবং বৃন্দাবন থেকে দুজন ভক্ত তার সঙ্গে দেখা করতে আসেন। ওই সময়ে উভয় স্থানেই মন্দির নির্মাণের কাজ চলছিল। আশা করি আমাদের রেকর্ড হচ্ছে। আমি আমি তো অনেক সময় ভুলে থাকি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। হরে কৃষ্ণ। তো সুরভি ও জয় পতাকা স্বামীর গল্প, প্রভুপাদ অমৃত 3। ছিল প্রভুপাদ যখন বোম্বেতে ছিলেন, একদিন একই সঙ্গে মায়াপুর এবং বৃন্দাবন থেকে দুজন ভক্ত তার সঙ্গে দেখা করতে আসেন। ওই সময়ে উভয় স্থানেই মন্দির নির্মাণের কাজ চলছিল। তখন মায়াপুর এবং বৃন্দাবন দু জায়গাতেই মন্দির নির্মাণের কাজ চলছিল। তাই শিল প্রভুপাদ আশা করেছিলেন যে দুই জায়গা থেকেই ভক্তরা তার নিকট টাকা চাইতে আসবে, কারণ এই সমস্ত মন্দিরের নির্মাণ খরচ প্রভুপাদই বহন করতেন। তো প্রভুপাদ ভাবছিলেন এরা যেহেতু মায়াপুর থেকে এবং বৃন্দাবন থেকে এসেছে, নিশ্চয়ই প্রভুপাদের কাছে টাকা চাইতে এসছে। শিষ্যরাও জানতেন যে শিল প্রভুপাদ দুটো জায়গারই সেই গুরুত্বপূর্ণ নির্মাণ কাজের ফলাফলকে জানতে চাইবেন। এত দূর থেকে শিষ্যরা যখন গেছেন, সবসময় শিল প্রভুপাদ প্রথমে তাদের বৈষ্ণব সদাচার অনুসারে অভিনন্দন জানাতেন। শিল প্রভুপাদ বলেছিলেন তার এই আন্দোলন হচ্ছে মায়ার বিরুদ্ধে যুদ্ধের মতো। মধুর বাক্যে স্বস্তি প্রদান করে তার সৈন্যদের
তার সৈন্যদের তিনি স্বাগত জানিয়েছিলেন। তিনি জিজ্ঞাসা করেন তারা প্রসাদ পেয়েছে কিনা। প্রথমেই প্রভুপাদ জিজ্ঞাসা করেন যে তোমরা প্রসাদ পেয়েছো কিনা। তাদের হয়তো বিশ্রামের প্রয়োজন থাকতে পারে, তাও তিনি জিজ্ঞাসা করেন একটু বিশ্রাম করে নাও। মাত্র কয়েক মিনিটের জন্য হলেও তিনি সমস্ত বড় বড় সমস্যাগুলিকে দূরে সরিয়ে রাখতেন। যত বড় সমস্যাই থাকুক না কেন, আগে তোমরা প্রসাদ পেয়েছো কিনা, তোমরা বিশ্রামের প্রয়োজন আছে কিনা বিশ্রাম করে নাও, গুরুত্বপূর্ণ কথা পরে বলা যাবে। মাত্র কয়েক মিনিটের জন্য হলেও তিনি সমস্ত বড় বড় সমস্যাগুলিকে দূরে সরিয়ে রাখতেন। শ্রীল প্রভুপাদের দর্শন, মধুর ভাষণ ও অভিনন্দনে তার শিষ্যরা গভীর আনন্দ অনুভব করতেন। শ্রীল প্রভুপাদ বলেছেন, অতিথিদের জল, গরম পুরি, বেগুন ভাজা আর মিষ্টি খাওয়াতে তোমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। অতিথিরা লজ্জা বোধ করলেও শ্রীল প্রভুপাদ তাদের পেট ভরে প্রসাদ পেতে বারবার বলতেন। ইস্কনের প্রতিটি মন্দিরের সভাপতি মহোদয় সমীপে এসু, যখনই কোনো অতিথি আসবেন তিনি যেন অবশ্যই প্রসাদ পান। ট্রেনে করে কলকাতায় ফেরার সময় কুম্ভ মেলায় ইস্কন প্যান্ডেলে অব্যবস্থার দরুন শ্রীল প্রভুপাদ বারবার তার অসন্তোষ প্রকাশ করেছিলেন। আমি শুনেছি এবছর কুম্ভ মেলায় প্রসাদের খুব সুন্দর আয়োজন করা হয়েছিল। যারা গিয়েছেন তাদের কাছে শুনেছি যে কুম্ভ মেলায় সকলেই তৃপ্তি করে তারা প্রসাদ পেয়েছিলেন। কিন্তু প্রভুপাদের আমলে একবার শিষ্যরা ভুল করেছিল, তাই প্রভুপাদ একটু অসন্তোষ প্রকাশ করেছিলেন। হাজার হাজার অতিথি আসছিলেন হরে কৃষ্ণ প্যান্ডেলে, কিন্তু প্রসাদ পাননি। প্রভুপাদ শিষ্যদের একটু তিনি একটু সমালোচনা করেছিলেন এবং একটু তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন। এই ধরনের খারাপ দৃষ্টান্তের যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেই জন্য ইস্কনের সমস্ত মন্দিরের সভাপতিদের প্রতি তিনি একটি পত্র লিখেছিলেন। প্রভুপাদ সব মন্দিরের সভাপতিদের কাছে, প্রেসিডেন্টের কাছে তিনি চিঠি লিখেছিলেন, এই ধরনের অব্যবস্থা যেন আর না দেখি। চিঠিটি হলো এরকম: আমার আশীর্বাদ গ্রহণ করো, প্রতিটি মন্দিরে বিতরণের জন্য যাতে যথেষ্ট প্রসাদ মজুদ থাকে, এখন সেই ব্যবস্থা তোমাদের রাখতেই হবে। 2-3 জন সেরা রাঁধুনি রাখবে, আর ওরা যেন সর্বদা ব্যস্ত থাকে। কোনো অতিথি যখনই আসুন যেন প্রসাদ পান, এই ব্যবস্থা করতে হবে। রাঁধুনিরা এক একবারে 10-20 জনের মতো পুরি সবজি বানাবে, তার সঙ্গে হালুয়া আর পকোড়াও দিতে পারো। প্রভুপাদ একদম খুঁটিনাটি সব বলে দিচ্ছেন। দর্শনার্থীরা যেন আসা মাত্রই প্রসাদ পেতে পারেন। যখনই কোনো ভদ্রলোক আসবেন তার সেবা করতেই হবে। 20 জনের মতো প্রসাদ বিতরণ হওয়ার সঙ্গে সঙ্গে রাঁধুনি আরো 20 জনের জন্য রান্না করে তৈরি থাকবে। দিনের শেষে যদি কেউ না আসে, সেগুলি আমাদের ভক্তরা পাবে। লোকসান নেই, লোকসান নেই। বলতে পারবে না ফুরিয়ে গেছে, এখনো রান্না হয়নি, বা রান্নার জন্য বাজার করা হয়নি, কোনো অজুহাত চলবে না। শ্রীল প্রভুপাদ কত সুন্দর ভাবে আমাদেরকে বুঝিয়ে গেছেন যাতে মন্দির কিভাবে চালাতে হয়। আমাদের আসানসোল মন্দিরে আমি দেখেছি যথাসাধ্য, আমাদের আসানসোল মন্দিরে কি সকালে কি দুপুরে আমি দেখেছি যথাসাধ্য চেষ্টা করা হয় প্রসাদ বিতরণ করার জন্য। কঠোরভাবে এটি বলবৎ করতে হবে। শ্রীমতী রাধারানী মন্দির পরিচালনা করেন, তিনি স্বয়ং লক্ষ্মী, তাহলে অভাব হবে কেন? আমাদের দর্শন হলো যে কেউ আসুক না কেন প্রসাদ পাবে, হরিনাম করবে আর সুখী হবে। ভক্তরা যদি শুদ্ধভাবে জীবনযাপন করে, রাধারানী টাকা পাঠিয়ে দেবে। কৃষ্ণ সবকিছু দিয়েছেন, কৃষ্ণ দরিদ্র নন, তাহলে আমরা কেন ওদের বঞ্চিত করব? যেভাবেই হোক এটা করতে হবে, অসুবিধা নেই। এর জন্য প্রয়োজন একটু ভালো ব্যবস্থাপনা।
দিনের শেষে ওগুলো বিতরণ করে দিতেও পারো। কেউ যদি নাই এলো, দিনের শেষে এগুলি সবার মধ্যে বিতরণ করা যায়। আমরা যদি বিশ্বাস করি যে কৃষ্ণই সবকিছু দিচ্ছেন, তিনি সকলের পালক, তাহলে আমরা কেন কৃপণ হব? তার অর্থ হলো আমরা কৃষ্ণের প্রতি বিশ্বাস হারাচ্ছি আর ভাবছি আমরাই কর্তা, আমরাই সব দিচ্ছি। আমরা সুনিশ্চিত কৃষ্ণ দেবেন। শিল প্রভুপাদ এমন একজন শুদ্ধ ভক্ত সত্যি। তখন আমি শুনেছি প্রভুপাদ যতদিন প্রকট ছিলেন কোনো মন্দিরেই প্রসাদের অভাব হয়নি। প্রভুপাদ চলে যাওয়ার পর অনেক জায়গায় স্ট্যান্ডার্ড একটু কমে গেছে, কিন্তু প্রভুপাদ যতদিন পৃথিবীতে ছিলেন প্রসাদের স্ট্যান্ডার্ড খুব সুন্দর ছিল এবং পর্যাপ্ত প্রসাদ ছিল। আমরা সুনিশ্চিত কৃষ্ণ দেবেন। সারা পৃথিবী আসুক না, আমরা খাওয়াতে পারবো। সুতরাং এটা সুন্দরভাবে করো, এখনই শুরু করো। কি প্রভুপাদের কনফিডেন্স! সারা পৃথিবী এলেও আমরা খাওয়াতে পারবো। তো যাই হোক, তো ভক্তদের কাছ থেকে যে অনেক সময় টাকা নেওয়া হয়, তার একটা কারণ হচ্ছে তাদেরকে সুযোগ দেওয়া, সেবার সুযোগ দেওয়া। তবে যারা অক্ষম তাদেরকে আমরা যাতে যথাসাধ্য চেষ্টা করতে হবে প্রসাদ দেওয়ার জন্য। সবসময় হয়তো আকণ্ঠ না হলেও অন্তত একটা বাটিতে করে কিছু প্রসাদ তো দিতেই হবে। যে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের ভক্তদের প্রতি ছিল ভক্তিচারু মহারাজের নির্দেশ, যারা এখানে বসবাস করছে, তোমাদের কাজ হলো আমাদের সকল অতিথিগণকে সুন্দরভাবে আপ্যায়িত করে তাদের প্রকৃত কৃষ্ণ ভাবনাময় ভাবধারায় আকৃষ্ট করা। এই জায়গাটাকে এমনই উপযুক্ত ভাবে গড়ে তুলতে হবে যাতে লোক এখানে এসে অনুভব করতে পারে যে তারা শ্রীকৃষ্ণের স্থানে রয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর স্থানে রয়েছে। তোমাদের সকলকে আপ্যায়নের কাজে পূর্ণ দক্ষতা অর্জন করতে হবে। তোমরা জানবে যে এটাই তোমাদের কর্তব্য। অতিথিদের কি করে স্বাগত জানাতে হয়, এছাড়া আর কি কাজ আছে আমাদের? সবই আমাদের বিবেচ্য। অতিথি আপ্যায়ন, এটা ছিল প্রভুপাদ খুব গুরুত্ব দিয়েছিলেন। যদি তোমরা অতিথিশালায় সেবারত নাও থাকো, তোমাদের উদ্দেশ্য হচ্ছে অতিথি অভ্যাগতদের আপ্যায়িত করা। যদি বিদেশি অতিথিরা আসেন, ভালোভাবে তাদের দেখাশোনা করতে হবে। বিদেশি অতিথিরা মায়াপুরে এলে তাদের যেন কোনো অবহেলা না হয়। তারা কত দূর থেকে মায়াপুর দর্শনে আসে। যদি স্থানীয় বঙ্গবাসী অর্থাৎ বাঙালি অতিথিরা আসেন, ভালোভাবে তাদের দেখাশোনা করতে হবে। কলকাতা থেকে কত আসছে, আমরা আজকাল পাঠে শুনি কখনো 30,000, কখনো 40,000 ভক্ত ডেইলি চলে আসছে মায়াপুরে। তো তাদেরকে আপ্যায়ন করতে হবে। যদি ভারতের অন্যান্য অঞ্চল থেকে অতিথিরা আসেন, তাদেরও ভালোভাবে দেখাশোনা করতে হবে। সাউথ ইন্ডিয়া থেকে, গুজরাট থেকে, বিভিন্ন জায়গা থেকে অতিথি আসেন, মায়াপুরে যেন তারা অভ্যর্থনা পায়। শুদ্ধ ভক্ত মুক্তি চান না, এমনকি তিনি সর্বোচ্চ গোলক বৃন্দাবনেও যেতে চান না। তার একমাত্র লক্ষ্য হচ্ছে যেখানেই তিনি থাকুন, তিনি যেন সর্বদাই শ্রীকৃষ্ণের সেবা করে যেতে পারেন। এবার প্রসাদ গ্রহণ ও পরিবেশন করা। দয়ানন্দকে পত্র 1968। এই ধারণাটা আমি খুব পছন্দ করি। আমাদের ভবরোগ নিরাময়ের জন্য হরিনাম ওষুধ আর প্রসাদ হলো পথ্য। হরিনাম হচ্ছে ওষুধ আর প্রসাদ হচ্ছে আমাদের পথ্য। প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা। এই মনোভাব নিয়ে আমাদের পারমার্থিক উন্নতির জন্য তা শুদ্ধ ভক্তের কাছ থেকে গ্রহণ করা উচিত। মনে রাখবে, কৃষ্ণ আর কৃষ্ণ প্রসাদ অভিন্ন। তা স্মরণ করতে শরীর অবিদ্য জাল প্রার্থনা উচ্চারণ করতে হবে। প্রসাদ খাওয়ার আগে মহাপ্রসাদে গোবিন্দে এই মন্ত্রটা বলতে হবে। খেতে বা পান করতে ডান হাত ব্যবহার করবে, বা হাত নয়।
এই প্রসাদ কৃষ্ণ আস্বাদন করেছেন তা ভাবতে হবে। কৃষ্ণ যে কৃপাপূর্বক আমাদের প্রসাদ দিয়েছেন তা চিন্তা করতে হবে। সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রসাদ গ্রহণ লীলাও আমরা স্মরণ করতে পারি। আমি বোম্বে মন্দিরে ছিলাম, প্রসাদ গ্রহণের সময় একজন ভক্ত তিনি চেয়ারে বসে চৈতন্য চরিতামৃত পাঠ করতেন। আমরা একদিকে প্রসাদ পেতাম, আরেকদিকে পাঠ শ্রবণ করতাম। এগুলি করতে পারলে খুব ভালো, খুব ভালো। শ্রীকৃষ্ণ আর তার প্রসাদের গুণকীর্তন ব্যতীত কোনো কথা বলা উচিত নয়। কোনো বিষয় কথা, রাজনৈতিক কথা প্রসাদ গ্রহণের সময় বলা উচিত নয়। সব সময় শুধু প্রসাদ গ্রহণ কেন, যে কোনো পরিস্থিতিতে কৃষ্ণ ভক্তের জীবনে বিষয় কথা চলবে না, সব সময় কৃষ্ণ কথা। আর প্রসাদ গ্রহণের সময় এবং অন্য সময়ও প্রসাদের গুণকীর্তন করতে হবে। প্রসাদ ফেলবে না, অনেকে গাদায় গাদায় প্রসাদ ফেলে দেয়, অপরাধ। প্রসাদে যেন পা না লাগে। প্রসাদ পাওয়ার পূর্বে ও পরে হাত পা ও মুখ ধোয়া উচিত। প্রসাদ পাওয়ার আগে এবং পরে হাত পা ধুতে হবে, পাও ধুতে হবে, মুখ ধুতে হবে। অনেকে পা ধোয় না, পাটাও ধুতে হয়। আহারের 1 ঘন্টা পূর্বে 1 গ্লাস জল পান করবে। দেখুন প্রভুপাদ একেবারে তিনি একেবারে মেডিকেল সায়েন্টিস্টের মতো আমাদের সব বলে দিয়েছেন। আহারের 1 ঘন্টা পূর্বে, 1 ঘন্টা আগে 1 গ্লাস জল পান করবে, অথবা আহারের কিছু পরে। আহারের সময় পান করবে না, একান্ত প্রয়োজনে গরম কিছু পান করা যেতে পারে। অল্প কণা মাত্র। আহার চলাকালে বেশি জল খেলে আহারের মানে এটা ক্ষতি হবে। এজন্য অল্প, যদি পিপাসা পায় বা গলায় আটকে যায়, অল্প পান করা যেতে পারে, কিন্তু বেশি নয়। বেশি জলটা আহারের 1 ঘন্টা আগে 1 গ্লাস জল পান করতে হবে, এবং আহারের পরে 1 ঘন্টা খানেক পরে আপনি জল পান করতে পারেন। আর আহার চলাকালে কিঞ্চিত কিঞ্চিত জল পেতে পারেন। শ্রীল প্রভুপাদ বলেছেন, তোমার পেটের 4 ভাগের 1 ভাগ জল দিয়ে ভর্তি করবে, 2 ভাগের 1 ভাগ খাদ্য দিয়ে ভরবে, আর বাকি 4 ভাগের 1 ভাগ বাতাস দিয়ে পূরণ করবে। অতিরিক্ত খাবে না। এই খেয়ে হাঁসফাঁস করা, ওইটা ঠিক নয়। কিভাবে খেতে হবে সব প্রভুপাদ বলে দিয়েছেন। প্রভুপাদ একদম নিখুঁত ভাবে সবকিছু বলে দিয়েছেন। কীর্তিরাজকে পত্র। কৃষ্ণ প্রসাদ কখনো অপচয় করা উচিত নয়। সব থেকে ভালো, যতটুকু প্রয়োজন ততটুকুই রান্না করা। তারপর যার যতটুকু প্রয়োজন সেই অনুসারে বিতরণ করা, সেটাই বৈদিক রীতি। প্রসাদ সেবনকারীরা সামনে থালা রেখে সারিবদ্ধ হয়ে বসবেন, আর পরিবেশনকারীরা প্রতিটি পদ খুব অল্প পরিমাণে প্রতিটি থালায় দিয়ে যাবেন। যদি কেউ কোনো কিছু না চান তাহলে তাকে তা দেবেন না। পরিবেশনকারীরা প্রতিনিয়ত সারি বরাবর প্রসাদ সহ যাতায়াত করতে থাকবেন। প্রথমবারেই বেশি দেওয়ার দরকার নেই। কেউ যদি বেশি খেতেও পারে, তাকে ধাপে ধাপে নিতে হবে, নিলেই ভালো। আর যারা পরিবেশন করবেন তারাও বারবার যাবেন, আর যে কেউ যদি আরো চান দেবেন। এইভাবেই কোনো কিছুর অপচয় হবে না, আর সবাই সন্তুষ্ট হবে। যারা প্রসাদ পাবেন তাদেরকে ডেকে আসনে বসাতে হবে, আর যোগ্য ভক্তরা প্রসাদ পরিবেশন করবেন। যাকে তাকে দিয়ে প্রসাদ পরিবেশন করানো ঠিক নয়। তারও ব্যবহার যাতে ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সে দেখতে হবে। পরিবেশকরা হবেন খুব পরিচ্ছন্ন, শান্ত ও সন্তুষ্ট। যদি প্রয়োজন হয় তারা যেন আগেই প্রসাদ পেয়ে নেন। পরিবেশনের আগেই, যারা পরিবেশন করবেন পরিবেশনের আগেই তারা প্রসাদ পেয়ে নিতে পারেন। পরিবেশনের সময় পরিবেশকদের কথা না বলতে চেষ্টা করা উচিত। কথা বললে মুখ থেকে থুতু পড়তে পারে। ঠিক পরিমাণ মতো পরিবেশন করো, যাতে নষ্ট না হয়, বারবার দেওয়া যাবে।
হ্যাঁ, আমি একবারে দেওয়ার কি দরকার? আমি যদি কাউকে বেশি দিতেও চাই, এটা আমি বারবারে দেব। একবারে দেওয়ার কি দরকার? কারণ একবারে দিলে প্রসাদটা নষ্ট হতে পারে। একবার ব্যবহার করে ফেলে দেওয়া যায় এমন পাতা আর কাপ ব্যবহার করাই অপেক্ষাকৃত ভালো। হ্যাঁ, যেটা ব্যবহারের পরে ফেলে দিতে হবে এরকম কাপ বা পাতা, সেগুলি ব্যবহার করাই ভালো। ভারতবর্ষে পাতা আর মাটির কাপ আর পাশ্চাত্যে কাগজের থালা ব্যবহার করা হয়। এগুলি একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হয়। প্রবীণদের প্রথমে প্রসাদ পরিবেশন করা উচিত। হ্যাঁ, আগে যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে আগে প্রসাদ পরিবেশন করা উচিত। গৃহস্থদের উচিত অতিথি, বৃদ্ধ বা বৃদ্ধা এবং শিশুদের আগে পরিবেশন করা। হ্যাঁ, এগুলি আমরা অনেক সময় লক্ষ্য রাখি না, কিন্তু এগুলো লক্ষ্য রাখতে হবে। প্রসাদ সেবনকারীরা বসার পূর্বেই তাদের প্রত্যেকের থালায় লবণ ও লেবু পরিবেশন করা উচিত। সর্বদা সর্বাগ্রে জল পরিবেশন করতে হবে, খুঁটিনাটি কোনো কিছু বাদ দেওয়া হয়নি। প্রসাদ পরিবেশনের পদ্ধতি: প্রথমে দেয়া হবে শুক্তা বা করলা জাতীয় তেতো পদ, তেতো দিয়ে শুরু, তারপর শাক জাতীয় পদ, তারপরে ভাজার ডাল, তারপরে বিভিন্ন মশলাযুক্ত সবজি, তারপরে টক বা চাটনি, তারপরে লাস্টে পরমান্ন বা মিষ্টি। অন্ন এবং চাপাটি যেহেতু প্রধান খাদ্য, তাই সর্বদা পরিবেশিত হবে। একটু পরে পরেই অন্ন এবং চাপাটি নিয়ে যেতে হবে। যতক্ষণ না প্রত্যেকে সন্তুষ্ট হচ্ছেন, পরিবেশন করে যেতে হবে। পরিবেশন বাঞ্ছনীয়, কার্পণ্য করবে না, পরে খাবো বলে যেন কোনো কিছু লুকিয়ে রাখবে না। সব বলে দেওয়া হচ্ছে, বিতরণের জন্যই তো প্রসাদ। পরিবেশনের চামচ দিয়ে উচ্ছিষ্ট পাতা স্পর্শ করবে না। যে চামচ দিয়ে পরিবেশন হবে তা যেন উচ্ছিষ্ট পাতায় না লাগে। পাতা স্পর্শ করলে চামচ উচ্ছিষ্ট হয়ে যায়। যদি চামচ উচ্ছিষ্ট হয়ে যায় তবে তা ধুয়ে নেবে। আঙুল দিয়ে জল বা কোনো পদই স্পর্শ করবে না। লবণ কখনোই হাত দিয়ে পরিবেশন করা উচিত নয়। লবণ চামচ দিয়ে পরিবেশন করবে। দেখুন, সব খুঁটিনাটি বলে দেওয়া হয়েছে। কখনো প্রসাদে পা লাগাবে না বা প্রসাদ ডিঙিয়ে যাবে না। পরিবেশনের পাত্র থেকে প্রসাদ বিতরণ করবে। পরিবেশন পাত্রের হাতল বা চামচের শব্দ অথবা পরিবেশন পাত্র মেঝের উপর দিয়ে টানার কেকা আওয়াজ যেন না হয়। পরিবেশন হবে নিঃশব্দে। সকলের প্রসাদ পাওয়ার পর ওই স্থান সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে। পরে পরিষ্কার করব এরকম নয়, সঙ্গে সঙ্গে। যে কোনো আপনাদের নিজেদের থালা বাসন সঙ্গে সঙ্গে পরিষ্কার করলে ভালো, নাহলে একবার শুকিয়ে গেলে সেটা পরিষ্কার করা খুব কঠিন। শিলা প্রভুপাদ কিভাবে প্রসাদ পেতেন? কিভাবে পিসিমা বলতেন সন্ন্যাসীরা আমার প্রাণ স্বরূপ, এবং কিভাবে তিনি সর্বদা শিলা প্রভুপাদ ও ভক্তদের জন্য রান্না করতেন, বিশেষত মেয়েদের ধর্ম রান্না করা। শিষ্যগণ সহ শিলা প্রভুপাদ বিশাখাপত্তনমে শিলা পুরী মহারাজের আশ্রমে বেড়াতে গিয়েছিলেন। শিলা প্রভুপাদের গুরু ভ্রাতা আনন্দ শুধু শিলা প্রভুপাদের জন্যই নয়, তার শিষ্যদের জন্য রান্না এবং পরিবেশন করতে আগ্রহী ছিলেন। আনন্দ ছিলেন, আচ্ছা কারেন্ট চলে গেল, তাই আমরা এখানেই রাখবো নাকি প্রশ্ন উত্তর? তুই কারেন্টই অন্ধকারে প্রশ্ন উত্তর কি হবে? ইন্টারনেট তো নেই, ইন্টারনেটে চলে গেছে। তাহলে বন্ধ করছি, বন্ধ করছি। জয় শিলা প্রভুপাদ কি জয়।